নতুন আলু দিয়ে আলুর পাকোড়া কে কে খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো জানেন কত বেশি মজা লাগে। বিশেষ করে এখন তো নতুন আলুর সময়। আর এই সময় নতুন আলু দিয়ে বিকালে সন্ধ্যায় আলুর পাকোড়া অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি ভালো লাগে গাইস। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আমি এখানে আলু নিয়ে নিলাম, নতুন আলু। নতুন আলু তার ছিলানোর প্রয়োজন হয় না, উপরে চামড়া অলরেডি উঠেই আছে। তো এটা খুব ভালো করে আর একটু উঠিয়ে নিলাম। আপনারা চাইলে আলুর চোষা সহকারেও ঝুরি করে কেটে নিতে পারেন, কারণ যেহেতু নতুন আলু অর্ধেক আলু অনেক কিছুই তো আপনারা পাকোড়া খেয়েছেন। নতুন আলু দিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যখন পুরাতন হয় তখন কিন্তু এতটাও ভালো লাগে না, তবে এখন যেহেতু নতুন আলু তো আপনি যে কোনো আলুর দিয়ে আপনারা করতে পারেন। আমি আলুগুলো খুব সুন্দর করে ভালো করে উপরে চামড়াগুলো উঠিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিব। বুঝতেই পারছেন যে কেমনটা আসলে কাটা প্রয়োজন আছে। যদি আমার ভিডিও যদি এক অংশ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের কোনো মতামত থাকে জানেন, আমি চপিং বোর্ডে সবসময় আলুগুলো কুচি কুচি করে কেটে নিই। আপনারা চাইলে বটিতেও সুন্দর করে কেটে নিতে পারেন। এমন ভাবে কাটতে হবে বুঝতে পারছেন যেন হাত দিয়ে মশলালে যেন আপনাদের হচ্ছে আলুগুলো একদম হয়ে যায়, মানে একদম হচ্ছে হাতের মুঠোয় চলে হয়, মানে একদম নরম হয়ে যায়, সেরকম করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্লেটারও কাটতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো আলুগুলো কেটে নিব। আপনারা চাইলে এখানে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন, কারণ মিষ্টি আলু পাকোড়া অনেক বেশি ভালো। তো গাইজ চলুন, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আপনাদেরকে একদম চিকন চিকন করে আলু কেটেছি, মানে হাত দিয়ে মশলালে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে। দেখুন গাইজ, যে মানে আলু যেভাবে ভাজা হয় না, একদম চিকন চিকন করে কাটে, ঠিক সেভাবে কাটলেই হবে। আর মোটা করে কাটলে কিন্তু আলুর পাকোড়াটা খুব একটা ভালো হবে না। যদি আলুটা আপনি যখনই মাখাবেন তখন কিন্তু আলুটা গলে আসবে না। আর চিকন চিকন করে কাটলে একটু ডলা দিলেই আপনার আলুটা ভেঙে যাবে। তো আমি এখানে এক এক করে সব কিছু দিলাম। আর প্রথমে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর এটা প্রায় 10 মিনিটের মতন রেখে দিব। হয়েছে কি, যেহেতু আমি আলুর পাকোড়া বানাবো তো আলুটাকে একটু নরম হতে হবে। তো তার জন্য এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে এটা খুব ভালো করে হাত দিয়ে ঘষলা দিয়ে এরপর পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন, তারপর এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মানে 2-1 মিনিটের মধ্যে আপনি এটা কিছুক্ষণ রেখে ভালো করে আলুটা পরিষ্কার করবেন, তাতে আলুর যে একটা রস আছে মানে কষ আছে সেটাও আপনার হচ্ছে চলে যাবে। দেন তারপর হচ্ছে আলুটা আপনার খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। এরপর আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এক এক করে এখানে আমি লবণ দিয়ে দিব। তারপরে আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঝালের গুঁড়ো। মানে আপনারা যদি হচ্ছে ঝালের গুঁড়োটা না খেতে চান সেখান থেকে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। আমি কিছু পরিমাণে আমি হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচটা কাটার পর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন, আবার শুধু ঝালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার ঝালের গুঁড়ো বাদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে প্রায় 3-4 চামচের মতন আমি বেসন দিয়ে দিলাম। বেসন যদি না খেতে থাকে সেক্ষেত্রে আপনারা শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, তবে বেসন দিলে একটু বেশি ভালো লাগে আর কি। তো আমি এখানে বেসনটা দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর আমি 1 চামচ দেবো হচ্ছে ময়দার গুঁড়ো। এটা আপনাদের অপশনাল, শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তা আমি সবগুলো উপাদান দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু হচ্ছে চেপে চেপে মাখতে হবে, যাতে যেহেতু এটা আলু, এটা দেখুন কতটা হয়ে এসেছে, মানে একটু 1-2 মিনিটের মাখানোর পর এটা একদম হাতের সাথে একদম গলে যাবে এরকম। এত বেশি ভালো লাগে এটা খেতে, আপনারা যদি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবসময় ডালের বড়া তো পেঁয়াজের বড়া খেয়ে থাকেন, এভাবে হচ্ছে আলুর পাকোড়া খেয়ে অবশ্যই দেখতে পারেন। তো গাইস দেখুন, ওটা হাত দিয়ে এরকম শেপে নিয়ে এসে দেখবেন যেটা আপনার ঠিকঠাক মাখানো হয়েছে কিনা, কারণ আপনি যখন হচ্ছে তেলের মধ্যে দিবেন যেন ছেড়ে না আসে, তো এই জন্য আগে চেক করে নিতে হবে। আমি এখানে তেলটাকে গরম করে নিয়েছি, খুব ভালো করে এটা গরম করে নিতে হবে, কারণ আপনি যে আলুর পাকোড়া বানাচ্ছেন তেলে দেওয়ার পর যেন ঠান্ডা তেলে দিলে এটা ছেড়ে আসবে। তো তার জন্য আর কি তেলটাকে খুব ভালো করে গরম করে দেন, তারপর এক এক করে আপনি একটা একটা করে আপনি দিয়ে দিবেন। এভাবে করে গরম তেলে দিয়ে ভালো করে ভেজে পাকোড়া সন্ধ্যার নাস্তা কিন্তু অনেক বেশি জমে যাবে। আমি তো সবসময় আমার বাসাতে নতুন নতুন কোনো কিছু করে ট্রাই করে তাদেরকে খাওয়াই, কারণ আমি কখনোই বাইরে খাওয়া তাদেরকে খেতে দিতে চাই না। সবসময় নিজে যা করি সেটাই আমি তাদেরকে খেতে দিতে চাই, কারণ ওই বাহিরের খাবার একই তেলে অনেকটা খাবার ভাজে, এগুলোতে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তাই সবসময় আমার মেয়ে এগুলো খেতে পছন্দ করে। তো তার জন্য আর কি হয় কি, যে আমি অল্প অল্প করে সব কিছুই ওকে করে খাওয়াই। আপনারা ট্রাই করে দেখতে পারেন গাইস, এভাবে আলুর পাকোড়া খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। বিশেষ করে অল্প তেলে আপনি হচ্ছে ভেজে খাওয়াতে পারেন। তো এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে এক এক করে এক সাইডে ভাজা হয়ে গেছে, দেন তারপর এই সাইড থেকে আবার এগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি পুরোটা দিন আগে দেখতে চাচ্ছিলাম যে আলু পাকোড়াটা এই সাইডে মানে সঠিকভাবে মাখানো হয়েছে কিনা। তো তারপর এই সাইডেরটা ভাজা হয়েছে, খুব ভালো করে উল্টে পাল্টে নিতে হবে।
যেহেতু এটা আলু একটু মিডিয়াম আছে আপনারা ভাজার চেষ্টা করবেন, কারণ হচ্ছে উপর থেকে হয়তো আপনার কালার চলে আসতে পারেন, কিন্তু হচ্ছে একদম ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক না হলে কিন্তু আপনার খাওয়া যাবে না। দেন তার জন্য আপনারা খুব ভালো করে এপিট এপিট করে ভালো করে আপনার হচ্ছে ভেজে নিতে হবে। আমার মোট এটা ভাজতে সময় লেগেছে 7 মিনিটের মতন, যেহেতু এটা আলু তো আর মিডিয়াম আছে যেহেতু আমি ভাজতেছি। এখানে আমি একটা টিস্যু দিয়ে দিলাম আর টিস্যুর উপরে আমি পাকোড়াগুলো নিয়ে নিচ্ছি, কারণ এটাই যে হচ্ছে যেন এক্সট্রা তেল থাকে সেই তেলগুলো আপনার হচ্ছে চলে যায় তার জন্য আর কি। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া এক এক করে ভেজে নেব। তো এই ভাজার পরে একটা কথা বলি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের যদি একটু আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই লাইকটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ।